আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা 25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। আমরা যারা খ ইউনিট অর্থাৎ মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি, আমরা জানি আমাদের 3টি বিষয়ের মধ্যে পরীক্ষা হয়। কি কি? বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এর মধ্যে ইংরেজি দেওয়ার সঠিক গাইডলাইন না থাকার কারণে আমাদের এই ইংলিশে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে আমরা অ্যান্সার করতে পারি না, ইংলিশটা আমরা অনেক খারাপ করি। আমরা যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে অল্প কিছু টপিকস, যে টপিকস গুলো আমাদের বেশি আসে বা যে টপিকস এর উপরে প্রশ্ন করে, ওই টপিকস গুলো যদি আমরা ভালোভাবে পড়ে প্রস্তুতি নিতে পারি, ইনশাল্লাহ আমরা অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ, আশা করি। এখন আসি ইংলিশ নিয়ে। এই ইংলিশে আমরা সেই 1 থেকে ইন্টার পর্যন্ত অনেক টপিকস পড়েছি। সবগুলো টপিকস কি আমাদের অ্যাডমিশন টেস্টে লাগে? সবগুলো টপিকস কিন্তু আমার অ্যাডমিশন টেস্টে আসে না। আমাদের 5 থেকে 6টা টপিকস এর উপরে প্রশ্ন হয়। কি কি? যেমন 1 নম্বরে প্রশ্ন হয় টেন্স। 2 নম্বরে প্রশ্ন হয় রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। 3 নম্বরে হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। 4 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টে অনেক বেশি প্রশ্ন আছে। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মিল, এই সম্পর্কটা নিয়ে খুব বেশি প্রশ্ন আছে। আমরা এটা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করব। 5 নাম্বার আছে ভার্ব রিলেটেড। ভার্ব রিলেটেড এ টু জেড। এই ভার্বের এ টু জেড আমাদের অবশ্যই জানতে হবে। আর এই 5টা টপিকস পড়লে ইনশাল্লাহ আমরা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে পারবো, আশা করি। কারণ আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে সম্পূর্ণ প্রশ্নগুলাই এই 5টা টপিকস এর মধ্যে করা হয়। এর বাইরে থেকে খুব কম পরিমাণে প্রশ্ন করা হয়। আমরা যদি এই 5টা টপিকস অনেক ভালোভাবে শিক্ষা করতে, ইনশাল্লাহ আমরা আমাদের প্রথম চয়েসের যে বিশ্ববিদ্যালয়টা আছে ওইটাই চান্স পেতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসি, প্রথমে আছে টেন্স। এই টেন্সটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তার আগে শুরুতে বলি, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আমি যা যা পড়াবো সবকিছু নোট করার চেষ্টা করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা পুরাটা ভালো মতো বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন আসি টেন্স নিয়ে। টেন্স আমরা জানি 3 প্রকার। কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তার আগে বলি, আমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টেন্স পড়েছি, কিন্তু ওই সব টেন্সে কি আমার লাগবে না ভাই। আমাকে জানতে হবে টেন্সের নাড়ি ভুড়ি সম্পর্কে। কারণ এটা আমার ক্লাস টেস্ট নয়, এটা আমার অ্যাডমিশন টেস্ট। কারণ এই অ্যাডমিশন টেস্টে অনেক লক্ষ লক্ষ পোলাপান মানে এরকম ভাবে পরীক্ষা দিবে। তার মধ্যে থেকে আপনাকে একটা সিট অবশ্যই বেছে নিতে হবে, যার জন্য আপনাকে যে টেন্সটা পড়াবো এই টেন্সের নাড়ি ভুড়ি আপনাকে সহ জানতে হবে। তাহলে আপনি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্টের মাধ্যমে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসি টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3টা টেন্সকে আবার 4টা বৈশিষ্ট্য আকারে ভাগ করা হয়েছে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য আকারে ভাগ করা হয়েছে। কি কি? যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে না? এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনই ভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা কিন্তু সকলে জানি, তাই না? এখন আসি বৈশিষ্ট্যগুলো নিয়ে। আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা আজকের ক্লাসের মূল টপিকস। এই টপিকসটা আমরা খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালী কি। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস V1 এস বা ইএস প্লাস অবজেক্ট, তাই নাকি? আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কখনো কখনো এস বা এস যোগ করতে হয়। কখন এস বা এস যোগ করতে হয়? যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। হি ইটস রাইস, এখানে কেন এস যুক্ত করা হয়েছে? আমরা দেখি সাবজেক্টটা কি আছে? হি। আমরা জানি হি কি থার্ড পারসন, এবং কি একটা বুঝাইছে না? আমরা জানি একজন বুঝাইলে এটা কি সিঙ্গুলার, আর যদি একাধিক বুঝায় তাহলে হচ্ছে প্লুরাল। যেহেতু এখানে একজন বুঝাইছে, তাহলে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে এস বা এস যোগ করা হয়েছে। সকলে বুঝতে পারছে ইনশাল্লাহ? এখন আসি সূত্র নিয়ে। একটা সূত্রের মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা শিক্ষা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সূত্রটা কি? ফর গার্ডেন। কি? ফর গার্ডেনটা লিখি ফর গার্ডেন। এই ফর গার্ডেনটা কেন লিখলাম? এখন আসি, এই এফ এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? এফ হচ্ছে ফ্রিকোয়েন্টলি, কি ফ্রিকোয়েন্টলি, ওতে হচ্ছে অকেশনালি, আর এ হচ্ছে রেগুলারলি। তার আগে আছে কি ইউটা বাদ পড়ছে, ইউতে হচ্ছে ইউজুয়ালি, আর এ হচ্ছে রেগুলারলি, আর এ কি রেগুলারলি। এখন হচ্ছে গার্ডেনের জিতে কি গার্ডেনলি। আরে তো আমরা ঠিক জানছি, আরে হচ্ছে রেগুলারলি। ডিতে হচ্ছে ডেইলি, ডিতে কি এটা উপরে লিখি। তার আগে বলি, আপনারা কিন্তু অবশ্যই এটা নোট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ডিতে হচ্ছে ডেইলি, ডিতে কি ডেইলি। ইতে হচ্ছে এভরি, ইতে কি এভরি যুক্ত যত শব্দ আছে, এভরি যুক্ত যত বাক্য আছে, এভরিবডি, এভরিওয়ান, এভরি উইক, এভরি ইয়ার, সব তো আছে এভরি যুক্ত সবগুলাই। এখন আছে এনে হচ্ছে নরমালি, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কিন্তু এইগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব, এবং এইগুলোর পর যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি আমাদের প্রশ্নের মধ্যে যে এরকম আসে, হি ড্যাশ নিউজপেপার রেগুলারলি, কি রেগুলারলি। এখন যদি আমার প্রশ্নের মধ্যে এরকম আছে, এইটা আমার রাজশাহী বোর্ডে 23-24 সেশনে এসেছে, এই প্রশ্নটাই সঠিক, এই প্রশ্নটাই রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আছে। আপনারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে এটা পাবেন। এটা যদি আমার অপশনে থাকে
রিডিং, বিতে থাকলো রিড, সিতে থাকলো কি রিডস। তাহলে আমাকে কিভাবে জানতে হবে? আমরা আগে দেখি রিডিং, এটা কি? এটা তো হবে না, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? এটা হবে না, এটা বাদ। এখন আসি রিডস, রিড, রিডও হতে পারে রিডসও হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা কখন রিডস হবে কখন রিড হবে? আমরা সাবজেক্টে চলে যাই। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হি। হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি আমরা জানি ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। তাহলে আমার কোনটা বলবে? রিডস। ঠিক আছে, রিডস, এটা আমার অ্যান্সার। সকলে বুঝতে পারছি? আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে এইভাবে সেম টু সেম এইভাবে প্রশ্ন হবে, আমরা এইভাবে শিক্ষা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আসি, যদি আমার বাক্যের মধ্যে এরকম থাকে যে এটা প্রতিদিন ঘটতেছে, চিরন্তন সত্য বা নিত্য প্রয়োজনীয়, এরকম যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি আরেকটা নিয়ে, the sun is in the east। এটা কি চিরন্তন সত্য না? কি সূর্য প্রতিদিন কি পূর্ব দিকে ওঠে না? এটা কি চিরন্তন সত্য? তাহলে এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সকলে বুঝতে পারছি ইনশাআল্লাহ। আর একটা নিয়ম আছে, যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? যে দেখবেন যে সাবজেক্ট নাই যার ইম্পারেটিভ নাম তার। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কোনো সমস্যা নাই তো? যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাকে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্স সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যদি আমার থাকে ডোন্ট টেল এ লাই, তাহলে আমাকে কি বুঝতে হবে? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? তাহলে এটা কি? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি আমার প্রশ্নের মধ্যে আসে তাহলে কি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট এর গঠন অনুসারে आंसर করতে হবে। সকলে বুঝতে পারছি? এখন আসি এই প্রেজেন্ট ইনডিফিনিট এর বিগত সালে যে প্রশ্নগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেইগুলো নিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সকলে খেয়াল করি এই প্রশ্নগুলা আমাদের বিভিন্ন সালে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মধ্যে এসেছে। আমি এইগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন দেখেন প্রথমে আছে দ্য ইস্ট রান দ্য সান। এখানে কি চিরন্তন সত্য বলা হয়েছে না? তাহলে কি আমরা শিখছি চিরন্তন সত্য থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি প্রেজেন্ট ইনডিফিনিট এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কখনো কখনো এস বাই এস যোগ করতে হয়। তাহলে আমাকে দেখতে হবে এখানে কি মুভস, এটা হতে পারে, মুভড এটা হবে না, হ্যাজ মুভড এটাও হবে না, এটাও কি হবে না। তাহলে কি এস বাই এস আছে না? এখানে কি দ্য ইয়েস তাহলে কি এটা মুভস হবে। বুঝতে পারছি সকলে? এখন আসি 2 নম্বর প্রশ্ন, মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। এখানে কি আছে? এখানে প্রতিদিন একটা নিত্য অভ্যাস আছে না? আমরা কি জানলাম নিত্য অভ্যাস একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি এখানে আছে কি ইজ ওয়াচিং, এটা হবে না, এটা কি এটাও হবে না। এখন লাস্ট আছে কি এস বাই এস, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা ভার্ব ফর্ম আছে। তাহলে কি সিডি এটাও হতে পারে। এখন আমাকে দেখতে হবে মাই মাদার, এটা কি এটা থার্ড পারসন আছে না? এখন কি মাই মাদার একজনকে বোঝাইছে না? তাহলে কি মাই মাদার আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি এস বাই এস যোগ করতে হবে। তাহলে কি হবে? সি নাম্বার आंसर। তাহলে সি নাম্বার কি আছে? ওয়ার্সেস, এস বাই এস যোগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি সকলে? 3 নম্বরে আছে আই ইউজুয়ালি ব্রেকফাস্ট এট 6:30 in the morning। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে আমাকে দেখতে হবে এটা আছে আইনজি যোগ হবে না, ইটস এটা হতে পারে, ইট এটা হতে পারে, এটা হবে না। এখন আমাকে দেখতে হবে সাবজেক্টটা কি আছে? আই। আই কি? আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন থাকলে কি হবে?
ভার্ব ওয়ান হবে, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, এখানে আছে ফার্স্ট পারসন। আর কি আমাকে এটা কিভাবে চিনলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? ইউজুয়ালি আছে, দেখেন ইউজুয়ালি আছে, ইউজুয়ালি থাকলে কি জানছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সকলে বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন প্রণালী আমরা জানি, তাহলে কি এস হবে, আর কি ভার্ব ওয়ান হবে, তাহলে কি যেতে না ফার্স্ট পারসন আছে, তাহলে কি ভার্ব ওয়ান হবে, তাহলে কি হবে ইট। সকলে বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু টেন্সের এবং যত ইংলিশের যত রুলস আছে, যত টপিকস আছে, সবকিছু আপনাদের ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।